এই বলটু অনলাইন আয় হ্যাঁ চল চল আগে চল এই ঢুকে যাচ্ছে মার 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 শালাকে ছেড়ে দে রে এই ছাবাল্লা কারা খেলবি অনলাইন আয় হ্যাঁ আগে চল অলোক চালা মেডিকেট দে রিভাইভ আমার বাঁচা রে আমার বাঁচা আমার রাধা হওয়ার হলো না মীরা হতে আমি পারিনি স্বামী ভজন আমি জীবনে কখনো ছাড়িনি আমার রাধা হওয়ার হলো না মীরা হতে আমি পারিনি স্বামী ভজন আমি জীবনে কখনো ছাড়িনি জীবনে কখনো ছাড়িনি এখন প্রতিটা বাড়ির বৌমারা এখন সিরিয়ালে ব্যস্ত আর আমার হাতে প্রদীপ দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি কি তুলসীতলা প্রদীপ দিতে এসেছি আমি তুলসীতলা প্রদীপ দিতে আসিনি আমি তো টিকটক ভিডিও করতে এসেছি এখন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন ওরে বোকা পৃথিবীতে যখন এসেছিস মানুষের মনে দাগ কেটে যা তা আমার ছাড়া কে দাগ কাটবে তাই আমার একটাই স্বপ্ন আমি এই টিকটক ভিডিও করে আমি ভাইরাল হব মার 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 হ্যাঁ আরে ভেড়ি করে শুয়ে আছে মার হ্যাঁ মার শালাকে ছেড়ে দে রে এই হলো আমার একমাত্র সন্তান এ হলো ফ্রি ফায়ারে ব্যস্ত আর আমি টিকটক ভিডিওতে ব্যস্ত আমার একটাই স্বপ্ন আমি এই টিকটক ভিডিও করে আমি ভাইরাল হব হ্যাঁ সে তুই কি করবি আমার জানাস ও মাগো এই ছেলেকে আমাকে ইনসাল্ট করছে ওরে বাবা তুই আমাকে যতই ব্যঙ্গ কর আমার স্বপ্ন আমি সত্যি করব আমি টিকটক ভিডিও করে আমি ভাইরাল হব আমার বন্ধু গেল হটে বাজে লোক কথা করে এই তোমার কে বোম্বুটা দিয়েছে গো আরে তোমরা তো আমার বম্বু দিয়ে যাচ্ছ মা গো আমরা তোমার বোম্বু দিয়েছি এই তো একটা মাত্র ছেলে ফ্রি ফায়ারে ব্যস্ত হ্যাঁ আর তুমি এই সাজে সেজে ভাইরালে ব্যস্ত হ্যাঁ আর আমার আগরের সং তো চটে গেল মানে আর তোমরা যেতে আর যাচ্ছ তাই যাও না তো ওই আগের সংবাদ আমরা যা সময় দিয়েছি হ্যাঁ এবার তুমি যতই চেষ্টা করো আমরা কোনোদিন দেবই না এই মানুষ নিয়ে ব্যবসা করলে ঢুকে যাবে সে কালে জল আমার ঢুকলো রে এই মানুষ নিয়ে ব্যবসা করে ঢুকে যাবে সে কালে জল আমার ঢুকলো রে আমার বাজে লোক কথা করে একদম চুপচাপ দাঁড়াবে ঠিক আছে বাবা আরে ওকে ওরম বললে হবে না রে ওর কানে কর ঝাড় ওরম করলে ও চুপ করবে না হ্যাঁ আগে চল মার 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 হ্যাঁ ওই তো তোমার শালাকে ছেড়ে দে রে আচ্ছা ও কার ঝাড়ছে যে শালাকে মানে আমার ঝেড়ে দেবে তা তুমি ওরকম লাপালাপি করছে কেন ও কথাটা কি তোমাকে বলেছে ও খেলায় ব্যস্ত ও খেলাকে বলছে তা সেই জ্ঞান কি ওর আছে ওকে বোঝালে ও বুঝবে ওর মাথা ধরে ঠুকে দে হ্যাঁ আগে চল মার 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 হ্যাঁ ওই তো মার অলোক চালা মার কিল মার রে শালাকে এই মাত্র আমার বুকি কিল ঝাড়তে চলে তোর ছেলে ও বেশ করেছে তুমি বারবার ওই ছেলেটার দিকে যাচ্ছ কেন তুমি তো দেখতে পাচ্ছ খেলায় ব্যস্ত এবার ও এমন করবে না সত্যি তোমার কিল মেরে ঝেড়ে দেবে আমি যাচ্ছি ওর অসুবিধা নেই আমি যাচ্ছি দিচ্ছি দোবা খেয়ে দিচ্ছি দাঁড়া যাচ্ছি হ্যাঁ আগে চল শর্ট গানে খেল আরে একে 47 দিয়ে শালাকে ছেড়ে দে রে এই তুমি নাম্বারে খাটের উপরে উঠলে কেন আরে একে 47 দিয়ে কাজ ঝাড়বে ও তো আমার ঝাড়বে আরে ও বেশ কথা বলেছে তুমি খুব বড্ড বাড়াবাড়ি করছো এইবার বাড়াবাড়ি করলে না ও সত্যি তোমার 47 গুলি করে দেবে যাবো আমি লাঠি মারবো যাচ্ছি আমি যাচ্ছি হ্যাঁ আগে চল আরে বোম মার বোম মার এই তোর কি ব্যামো ধরেছে রে এক দেব না মাইরি বাবা এক দিলাম সহ্য করতে পারবো 2 দে তুমি
তুমি বারবার কেন ছেলেটার দিকে যাচ্ছ? ও মা, এনা জ্বালায় কি আমি একটু শান্তি মনে খেলতে পারবো না? কেন বাবা তুই খেলবে না? তুই ইচ্ছা মতো খেলে যা বাবা, তুই কি ইচ্ছা মতো দেখো মা, এখন আমি খাল পাড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, নিরালয় জায়গা। নিরালায় আমি বসে বসে খেলবো। হ্যাঁ। খেলা যদি কেউ ডিস্টার্ব করেছে, কি করবি? লং গানে খেলে তার উড়িয়ে দেবো। ওরে বাবা, কারে কিছু করতে হবে না, তুই গিয়ে খালদারকে খেল, প্রয়োজন আমি তো টিফিন কালি করে ভাত বয়ে দিয়ে আসবো। ফ্রি 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 ফায়ার, ফ্রি ফায়ার, লাভার লাভার, লাভার লাভার, কাম ব্যাক কাম ব্যাক, কাম ব্যাক কাম ব্যাক, কাম ব্যাক কাম ব্যাক, ফায়ার। কি কেমন দিল? সত্যি সত্যি যাবার সময় শুয়ার বাচ্চা ঝেড়ে দে চলে। এইবার তোমার পাশ কাটি হাড় ছাড়িয়ে নেবে। হ্যাঁ, তো বারবার বলছি ছেলেটা খেলায় ব্যস্ত, তুমি ছেলের দিকে যেও না। বারবার যাচ্ছে বারবার যাচ্ছে, কেমন গুতোটা খেলে শুনি। না, আর শোনো, কি? তুমি এই আগরের সং ব্যবসা ছেড়ে দিয়ে হ্যাঁ। তুমি এক কাজ করো, কি তুমি কাজ? আমাদের সঙ্গে যুক্ত হও। তা তোদের সঙ্গে কি করব? তুমি টিকটক ভিডিও করবে। কার সেটা কার? সেটা হলো আমার হ্যাঁ। অনেক দিনের স্বপ্ন, আমি যে 1 নম্বর ভাইরাল হব। তার নে। ওগো তুমি তাড়াতাড়ি আমার ভিডিওটা করো, না, করি। আর আমি ধরো এই কুকুর নিয়ে আমি ধরো রাস্তা থেকে এইভাবে আমি ছুটে যাচ্ছি। আর আমি একটা বড় মুকুন নিয়ে তোর পেছনে পেছন যাচ্ছি। এই মুগুর নিয়ে কি হবে? আরে অসুবিধা করলি ঝেড়ে দেবো তোর মাথায়। আমার মাথায় মারলে তো আমি মরে যাবো, তা ভাইরালটা হবে কি করে? আরে ওইতে ভাইরাল স্পেশাল হবে। ধ্যাৎ, শোনো না, কি বল? ধরো আমি পুকুরের মাঝখানে আমি ধরো এইভাবে সাঁতার কাটছি, আর ওইভাবে মুন্ডু নিয়ে তোর পাঁকের মতো ঢুকিয়ে দিচ্ছি। এই মুন্ডু না পাকে কেটে দিলে আমি তো মরে যাবো। আমার সর্বনাশটা আমি দেখবো নাকি? ধ্যাৎ, তুমি সত্যি না। এই শোনো না, এক কাজ করো না, কি রে? এখন চারিদিকে সব মাঠে ধান উঠে গেছে, হ্যাঁ, ধান উঠেছে। আমি ধরো ওই মাঠের মাঝ থেকে এইভাবে আমি ছুটে যাচ্ছি। আর মুন্ডু নিয়ে নাড়ায় টেনে আমি ঘষতেছি। ধ্যাৎ, এনে না আমার ভালো জিনিসটা কোনোদিন দেখে না। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, কি? তুমি এইবার আমার সুন্দর করে একটা ভিডিও করো, তা করি নে। আমি এখন বেলি ডান্স নাচবো। এই তুই ভেলি ডান্সের কি জানি রে ধ্যাৎ, নাচবি? ওটা বেলি ডান্স নয়, ওটা বেলি ডান্স। আরে মেলায় মেলায় ঘুরি ভেলি ডান্স আমার জানা আছে। তোমার জানা আছে? হ্যাঁ রে। তো কই দেখি। আচ্ছা নে। হ্যাঁ, ধর আমি তোমাকে ভিডিও করছি, হ্যাঁ। আর তুমি ওই নাচটা নাচছো না। নে। তাড়াতাড়ি রেডি। 1 2 3। কোয়েল কি তেরি ওলে গোরে। তুমি কি হরিনাম করছো নাকি? এটা গানের আলাপ। এটা গানের আলাপ? ইয়েস। এরপরে মানে তাল আছে? হ্যাঁ রে। ওগো তাড়াতাড়ি নাও, রেডি। कोयल की तेरी ओली अरे मैंने तेरी गजराए अरे फूल तेरी अंगारे मेरा देख के दिल मेरा होने लगा। ওইভাবে বেলি ডান্স নাচতে হয় নাকি? ওটাই তো কালি। শোনো, বেলি ডান্সটা কিভাবে নাচতে হয় হ্যাঁ। তুমি আমার কাছটা শিখে নাও। তা দে, দে। ধরো, রেডি, Ready. 1 2 3 স্টার্ট। कोयल की तेरी बोली कुकु 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 रंग तेरी गहराए फूल तेरी अंगारे तेरी देख कुछ 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 होने लगा। আশা দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া কাকে করিব মেনে প্যার কিয়া এই সংসারে সংসিধি শুধু ব্যস্ততা কি কাজে কি ফায়ার চলে স্বামী সঞ্চালাই বসে মেজে আশা দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া কাকে করিব মেনে প্যার কিয়া ও আশা দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া কাকে করিব মেনে প্যার কিয়া কাকে করিব মেনে প্যার কিয়া কাকে করিব মেনে প্যার কিয়া। কি বলবো দাদা, আমার বাবার নাম হলো হনুমান ঢাকি, আর আমার ঠাকুর দাদার নাম হলো জাম্বুমান ঢাকি, আর তার বাবার নাম পলোয়ান ঢাকি, আর সেই বংশের মেয়ে আমি যমুনা ঢাকি। কি বলবো, 5 বছর হলো বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তাই ঠিক করেছি বাড়িতে একটু ভালো করে হনুমানজির পূজা আর্চা করবো। বাড়ির মানুষের কোনো চাপ আছে, এদিকে আমার স্বামী ব্যস্ত ফ্রি ফায়ারে, আর আমার শাশুড়ি মা টিকটক ভিডিও, আর শ্বশুর মশাই আগরের সং। যাই হোক, পুজোর বন্দোবস্ত যখন আমি করেছি, একা হাতে আমাকে সবটাই সামলাতে হবে। আরতির সময় হয়ে গেল, সবার আগে আমি ঢাকটা একটু বাজিয়ে নিই। একা মানুষ আর কোন দিকে যাই বলো তো?
বাবা আমি একদম বুঝতে পারিনি বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ঢাকের বাড়িটা আচ্ছা লেগেছে কিন্তু বাবা। আমার মা। হ্যাঁ বাবা। তা হনুমানজির কোথায় রেখেছি মা? ও বাবা, প্যান্ডেল করার জায়গা পাইনি, তাই হনুমানজিকে নিয়ে পাশ ধাবায় বসিয়ে রেখেছি। বাবা হনুমানজি, হ্যাঁ বাবা। আমি চক্ষু বুঝিয়ে বলছি, আমার ছেলে বোধ তোরা ফিরে আন বাবা, তুই ফিরে আন। चमक चम चमके अंगूरी बदन, चमक चम चमके अंगूरी बदन, अंगूरी 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 अंगूरी। ভগবান রে কাজ দিয়ে যাচ্ছি রে। হাই, তুমি কি করছো? এই তো কিছু- বৌমা, হ্যাঁ, মা। তুমি এদিকে পুজো টুজো সব রেডি করেছো? ও মা, তা কারোর জন্য কি কোনো কিছু থেমে থাকে? ও মা, আমি জানি মা, তুমি আমার লক্ষ্মী বৌমা, তুমি সবকিছু রেডি করে রাখবে, এটা আমি জানতাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, তো কি তুমি গো? চুপচাপ দাঁড়িয়ে আছো? তা কি করবো? ও গো, তুমি আরেকটা ভিডিও করো। হ্যাঁ, হ্যাঁ। ধরো আমি ওই হনুমানজির পাততলায় বসে বসে। আমি ধরো পুজো অর্চনা করছি, করছো। আর তুমি সেই ভিডিওটা করছো। আচ্ছা নে। ওই ভিডিও যদি একবার দর্শকের মাঝে ফেলতে পারি, হ্যাঁ, হ্যাঁ। আমি একদম ভাইরাল হয়ে হ্যাঁ, যাব। সর্বনাশ হয়ে যাবে। 1 2 3 স্টার্ট। মার 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 মার। আরে আরে অলোক চালিয়ে মেরে দে, ঝেড়ে দে না। এ বাবা, কি হয়েছে? তুই ও কি পরে এসেছিস? জানি কি হয়েছে কি? তুই তো বৌমার ছায়া পরে চলে এসেছিস। কি সর্বনাশ, আমার তো মাথা ঠিক নেই, লুঙ্গি ভেবে সাহা করে চলে গেছে। আমার ছেলে এমন খেলায় ব্যস্ত হয়েছে, হ্যাঁ। বৌমা ছায়া পরে চলে এসেছে। হ্যাঁ। ওই এইবারে এমন খেলা খেলবে, হ্যাঁ। ও তো বৌমা শাড়ি পরে চলে আসবে। হ্যাঁ আসবে তো, ওই জন্য তো বলে তাকের উপরে তাক, আর তার উপরে বসে আছে এই কাল লাগিনি সাপ। এ মনে হয় এ মেয়ে হচ্ছে তিরকাটি সাপ। হ্যাঁ, এই যে তুই কাল লাগিনি সাপ না, কানা সাপের বাচ্চা। কি আজে বাজে কথা বলছো? ওরে তোর ছেলের তো মাথা গেছে, হ্যাঁ। আর তোরও পুরো যাবে। আমার যাবে মানে? তোর এইভাবে ভাইরাল হলে না সাকসেসফুল হবে না রে। ও মা, এইভাবে আমার ভাইরাল হবে না? না। তাহলে কি করলে ভাইরালটা হবে শুনি? ওরে তলে পেট ফাঁকা ওপেন শটে ফিগার দেখিয়ে হয় ভাইরাল। বেশি আদরে বাদর হলো, আর ফ্রি ফায়ারে চষে দিচ্ছে হাল। ঠিকই বলেছ মা। হ্যাঁ বাবা। এই তলে পেট ফাঁকা ওপেন শটে ফিগার দেখিয়ে হয় ভাইরাল। বাদর হলো, ফ্রি ফায়ারে চষে দিচ্ছে হাল। ভয় পেও না গো, সবে তো সুর, ভয় পেও না গো, সবে তো সুর। ভাতে বাড়ি পুরনো চাল, আমার ভাতে বাড়ি পুরনো চাল। ওগো, তুমি আমার যে বুড়ি বুড়ি করছো, হ্যাঁ। আমার তো বার থেকে বুড়ি লাগছে, হ্যাঁ। কিন্তু আমার ভূতেরটা একদম ফুলের কুড়ি। একদিন এতদিন নিয়ে তোর সংসার করতেছি, কি আছে না আছে আমি জানিনি। ঢং দেখলে আর বাঁচছি না। এই যে আমার স্বামী না ছাগল, সারাদিন শুধু ফিভার নিয়ে ব্যস্ত থাকলে চলবে? বাড়িতে একটা পূজা আচার কাজ চলছে, কেন একটু সংসারের দিকে মন দেওয়া যায় না? এই যে এক্ষুনি আমার মেরে দিচ্ছিল, তোদের জন্য কি আমি একটু শান্তি মনে খেলতে পারবো নি? হ্যাঁ? এই খেলা ছেড়ে দিয়ে এক্ষুনি তোর ছেড়ে দেবো রে। বাদ দেওয়ার বাতা নয়, কিল মারার গোড়া। আর ফার করবো, মেরে দেবো, ফাটাবো বিস্ফোড়া। ঠিক কথা বলেছিস, ঠিক কথা বলেছিস বাবা, মা ঠিক কথা। তুই ওর কাছে যাইনি মা, ও আমার দেখে আর তোরও দেবে। এ শর্ট গানে খেলে এক্ষুনি উড়িয়ে দেবো একদম। সেলিব্রিটি হতে গেলে করবো কত কাণ্ড। চুরি করে খাবে পেলে ননির ভাণ্ড। ওগো, তুমি ননির ভাণ্ড আবার কোথায় পেলে? ওরে তুই তো আমার ননির ভাণ্ড, আচ্ছা। দেখিস ওই ভাণ্ডেতে যেন কেউ হাত দেয় না রে। ধ্যাৎ, বাদ দেওয়ার বাতা নয়, কিল মারার গোড়া। ফার করবো, মেরে দেবো, ফাটাবো বিস্ফোড়া। সেলিব্রিটি হতে গেলে করবো কত কাণ্ড। আরে মাখন চুরি করে খাবে পেলে ননির ভাণ্ড। এসো সেলফি তুলি, আর কাটে দেব বলি, এসো সেলফি তুলি। আর কাটে দেব বলি। ঢালাই টাকা হয়ে যাবে ডাল, আর ঢালাই টাকা হয়ে যাবে ডাল। এই উড়ি, তুই ভাইরাল ফাইনাল ছাড়িস তো ভালো, না তো তোর এই পৃথিবী থেকে আমি ডিলেট করে দেবো মার ধাপ্পা। উমা, পৃথিবীতে নাকি ডিলেট করে দেবে মার ধাপ্পা। হ্যাঁ দেবো। ওই জন্য তোমার ব্যবহারের গুণে বলে তোমার বাবা ছিল একজন লম্পট, আর তুমি তার ছেলে, তুমি হলে একজন অসুর। এই, কি বললি? আরে আমি অসুর। লম্পট হলো শ্বশুর, তিনি হলেন অসুর। টাকাটা নিয়ে ফুলন দেবী চাটবে পথের কুকুর। উমা গো, আমি ফুলেন দেবী? এই দেখ না রে, তুই ফুলন দেবী না, ফুলন দেবী সে ছিল কে গো? যে তার শ্বশুর বাড়ির ঠাঁই হয়নি, হ্যাঁ। হয়েছিল ফুটপাতে। আচ্ছা। তা ফুটপাতে কতটা কুকুর যে ছিঁড়ে খেয়েছে ভগবান জানে। ধ্যাৎ, তোমার কি এটা জানা আছে? ওই ফুলন দেবী হ্যাঁ। ডাকাতের দলে ভিড়ে ডাকাত সাজে এসে
যার যেখানে পেয়েছে হ্যাঁ। তার সেখানে গুলি করে মেরেছে। আমি তো ফ্রি ফায়ারের মোবাইলে যুব সমাজ হলো আর বিদায় দাও গো সচি মাতা, যাবো অন্য দেশ। নেড়াহা। এই জন্য তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি যদি অন্য দেশে চলে যাবে তাহলে আমার উপায়টা কি হবে একবার ভেবে দেখেছো? এই ওইসব ভালোবাসা টালোবাসা রেখে দে। এখন আমি ফ্রি ফায়ারে ব্যস্ত আছি, প্রয়োজন আমি অন্য দেশে গিয়ে খেলবো রে। ওরে বাবা, তোর সঙ্গে কেউ না সাপোর্ট দিলে আমি সাপোর্ট দেবো। হ্যাঁ, দে, দে, দে। তুই যে দেশে যাবি হ্যাঁ। ওই দেশে আমি গামছা করে ভাত বয়ে দিয়ে আসবো। তোর আমি এমন তোমরার বাড়ি পাঠাবো না, তুই এই দেশের মুখ তোকে দেখতে দেবো না। তুই লম্পট হলো শ্বশুর, তিনি হলেন অসুর। টাকা না নিয়ে ফুলন দেবী চাড়বে পথে কুকুর। ফ্রি ফায়ারের মোবাইলে যুব সমাজ হলো শেষ। বিদায় দাও গো সচি মাতা, যাবো অন্য দেশ। লিখে গায়েন স্বপন নষ্ট হলো জীবন, লিখে গায়েন স্বপন নষ্ট হলো জীবন। আর তেঁতুল জলে মেরে দেবো ঝাল, আমি তেঁতুল জলে মেরে দেবো ঝাল। বৌমা, তুমি সেই শুধু অনেক বড় বড় কথা বলছো। যত বড় তুমি বনওয়াল হও না কেন, আমি কিন্তু বাঁকা তেঁতুল। বনওয়ালকে কি করে জব্দ করতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। থামুন, কোনো শিক্ষা নেই, শুধু মুখে বড় বড় কথা। বাবা, ছোট মুখে একটা বড় কথা বলবো? বল না মা। আপনি ছেলে জন্ম দিয়েছেন, এই। ছেলে বড় করেছেন, কিন্তু ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারেননি। বৌমা। দেখতে পাচ্ছেন চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাও পারছেন না ওর দুটো গালে দুটো থাপ্পড় মেরে হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে। হ্যাঁ মা, ২০৮৩ হিটলার কি বলেছেন জানেন? ১০০টা স্কুলের সমান একজন ভালো মা। আপনি মা হয়েছে ঠিকই কথা, কিন্তু একজন ভালো মা হতে পারেননি। বৌমা, ও ভালো মা তো হয়নি আর হতে চাইবে না আর পারবে না। একজন ভালো বাবা হয়ে দেখিয়ে দেবো ছেলেকে কিভাবে শিক্ষা দিতে হয়। ফায়ার, লাগিস, লাগিস, লাগিস। হ্যাঁ, মার, 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 মার। ও বাবা রে, ও বাবা রে। এই, তোর কি গা উঠেছে রে? এই তুমি মোবাইলটা কেন নিলে কেন? এই, আমি কিনেছি, আমি নিয়েছি। তুমি কিনে নিয়েছো বলে তুমি কি মাথা নিয়ে নিয়েছো? পাড়ার লোকে তোর কিনে দেয়নি। তুমি কি মনে করছো? ছেলেকে সামলা। তুমি কি মনে করছো? তুই কি মনে করছিস? কথা! দেখছি আক্কেল মতো দেশে তো। কার গায়ে হাত তুললি তুই? শেষ পর্যন্ত তুই তোর বাবার গায়ে হাত তুললি? তুই কি মোবাইল দেখে থেকে পাগল হয়ে গেছিস? বৌমা কি বললো শুনলি না? ১০০টা স্কুলের সমান একটা ভালো মা। আর সেই ভালো মাটা আমি হতে পারিনি একটাই কারণে। কেন জানিস? কেন মা? তোর এই বাবার জন্য। এই, আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। দিনের পর দিন, রাতের পর রাত তুমি আমাকে আগরের সংসার যে প্রতিটা মেলায় মেলায় তুমি আমাকে ঘুরিয়েছো। একটা দিনও কোনোদিন তুমি আমাকে বাড়িতে সময় দাওনি। বাবা মার স্নেহ মায়া মমতা একটা সন্তান যদি না পায়, সে কোনোদিন মানুষ হতে পারে না। সে কোনোদিন মানুষ হতে পারে না, সে যে পশু সম হবেই। তাই খোকা, তোর বাবাকে এই পথে ফিরিয়ে আনার জন্য, আজ ভালো পথে ফিরিয়ে আনার জন্য বাধ্যগত আমি এই পথে নেমেছি। যদি পারিস তোর আমাকে ক্ষমা করে দিস। মা, আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। শুধু এই খেলায় মত্ত হয়ে তোমার বৌমা যমুনাকে আমি অবজ্ঞা করে গেছি, তোমাদেরকে অসম্মান করে গেছি। শুধু এই স্মার্টফোন মাল্টিমিডিয়া যুগে আমরা যুব সমাজ এই ফ্রি ফায়ার খেলায় মত্ত হয়ে আমাদের মনুষ্যত্বকে হারাচ্ছি। তাই আজ থেকে এই খেলা ছেড়ে দিয়ে এই ফোনকে দিলাম আমি বিসর্জন। ইস, কি সর্বনাশ করলো দেখ রে ভগবান। ২০,০০০ টাকা একদম শেষ করে দিলে। হ্যাঁ রে, আরে খেল না বাবা, তুই ইচ্ছা মতো খেল না। বৌমার সঙ্গে চুকিত কিত খেলা কর, যেটা জাতীয় খেলা, এই কবাডি খেলা ওইটা কর, বা ফুটবল খেলা কর। ঠিক বলেছো বাবা, স্বাস্থ্যই সম্পদ, খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, কি বলেছে রে বাবা? গীতা পাঠ করার চেয়েও ফুটবল খেলা অনেক ভালো। হ্যাঁ। তাই আজ থেকে এই খেলা ছেড়ে দিয়ে আমি ফুটবল খেলবো, আর তোমার বৌমা যমুনাকে নিয়ে আমি মন দিয়ে সংসার করবো। ইয়া বাবা। থাক থাক, অনেক আদি কেটে হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। আরো তো সময় হয়ে গেছে, ঠাকুর মশাই বসে আছে, একটু স্নান টান সেরে আর মন্দিরের দিকে এসো। চলো আজকে দুজনে মন দিয়ে পূজা করবো। আরে বাবা, যা বৌমার সঙ্গে জানি উল্টো পাল্টা পুজো আসতে করিনি। সারাটা জীবন তুমি অবুঝ হয়ে গেলে, আর তোমার সঙ্গে পড়ে পড়ে আমি নিজেই অবুঝ হয়ে গেলাম। ওই তো অবুঝ হয়েছিলাম বলে তোমরা তো খুব পথ ধরলে। শোনো, বাড়ি শুধু কর্তা হলে হয় না, কর্তাকে শক্ত হতে হয়। রাইট। তুমি যদি সেদিন শক্ত হতে না, তাহলে কোনোদিন আমি এই পোশাকটা পরতে সাহস পেতাম না। তাই তুমি আমাকে আজকে কথা দাও, আমার মাথা ছুঁয়ে দিব্যি করো, হ্যাঁ, মাথা ছুঁইলাম। তুমি আগরের সঙ্গ ব্যবসা ছেড়ে দেবে। ছেড়ে দিলাম। আর আমিও তোমার মাথা ছুঁয়ে দিব্যি করলাম, আমি আর কোনোদিন এই টিকটক ভিডিও করব না। তুমি আজ থেকে আমার নতুন পথ দেখাবে, আর সেই পথে আমি আমার আলোর দিশা খুঁজে পাবো। তাই নতুন করে পেলাম আমার মনে ঠিকানা, আর তুমি আমার কাছে পাকা লাল বেদানা। নতুন করে পেলাম আমার মনে ঠিকানা। আর তুমি আমার কাছে
আছে পাকা লাল বেদানা। সোনা এ সোনা কাছেতে সোনা এ সোনা এ সোনা কাছেতে সোনা সুখে দুঃখে এই সংসার সবাইকে সাথে নিয়ে পরিবার, সুখে দুঃখে এই সংসার সবাইকে সাথে নিয়ে সুখী পরিবার। ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে ফুলের মতো ফুটবো আবার। সোনা এ সোনা কাছেতে সোনা এ সোনা এ সোনা কাছেতে সোনা কাছেতে সোনা কাছেতে সোনা কাছেতে সোনা কাছেতে সোনা।